আমাদের পরীক্ষা তো শেষ। হ্যাঁ, এখন বাড়িতে ভালো লাগতেছে না, কোথাও গিয়ে ঘুরে আসি। চল চল তাইলে ঘুরে আসি। বিখ্যাত জায়গায় যেতে হবে। চলো গিয়ে গার্ডেন সিটি থেকে ঘুরে আসি। চলো তাইলে। ঘুরাঘুরি তো অনেক করলাম, এখন অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টিও পড়তেছে। আজকে রাতটা যেভাবে হোক কোনো একটা বাসা খুঁজে নিয়ে থাকতে হবে। এখন বাসায় কই পাই? আচ্ছা সামনে গিয়ে দেখি কোনো বাসা পাই কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এলাকা থাকেন? জি, আমি এলাকার সাধারণ সম্পাদক। ও ভাই, আমরা একটা বিপদে পড়ে গেছি। ভাইয়া কি বিপদে পড়ছেন? কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? ভাইয়া আমরা এখানে ঘুরতে আসছিলাম, ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, আবার দেখতেছেন বৃষ্টি পড়তেছে। এখন আজকে রাতটা থাকার জন্য একটা ঘর হলে ভালো হইতো। আমাদের এলাকায় তো থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই, তবে একটা বাংলো আছে, সেটাতে অনেক দিন ধরে মানুষ থাকে না, কারণ সেখানে নাকি ভূত থাকে, তাই সবাই সেখানে ভয় পায়। আপনারা চাইলে আপনাদেরকে আমি সেখানে এই ব্যবস্থা করে দিতে পারি থাকার জন্য। আমরা কি বুটুক ভয় পাই নাকি? আপনারা কিন্তু আপনাদের রিস্ক নিয়ে যেতে হবে, আমার দেখানোর দায়িত্ব আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। কোনো সমস্যা নেই, চলেন। চলেন তাহলে। দাঁড়ান ভাই, আমি আর যেতে পারবো না, আমার অনেক ভয় লাগতেছে। আপনারা যান বাড়িতে, এখান দিয়ে গিয়ে একটু ভামে যাবেন, তাহলে হয়ে যাবে। বাড়িতে আর দেখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে। ওই তো একজনকে দেখা যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করি। কি হলো ভাই, আপনারা কারা? এত রাতে আপনারা এখানে কি করতেছেন? কি ভাই, তোমরা এত রাতে এখানে কি? এই অদ্ভুত জায়গায় তোমরা এখানে কি করো? আমরা একটা বিপদে পড়ে গেছিলাম। কি বিপদ তোমাদের? আমরা ঘুরতে আসছিলাম, এখন রাত হয়ে গেল, এখন আমরা কোথায় যাব? মানে থাকার মতো জায়গাই নাই আমাদের। এইখানে আশেপাশে থাকাদের মতো তোমার কোনো জায়গা নেই? আমাদের তো একটা লোকে দেখাই দিল এই দরটার। না না, এখানে অসম্ভব। আজ পর্যন্ত এখানে কেউ থাকতে পারে না। 1 মিনিট হোক সেটা 1 ঘন্টা, কেউ থাকতে পারে না। আমরা চেষ্টা করে দেখি। আর চেষ্টা করলেও তোমরা পারবা না এখানে থাকতে, একজনও বেঁচে ফিরতে পারবা না। কেন ভাইয়া? এখানে একটা অদ্ভুত আত্মা আছে। এসব আত্মা আমরা বিশ্বাস করি না, এসব হচ্ছে ফাও। আরে এরকম সবাই বলে, কত দেখছি আমি এরকম। প্লিজ ভাই, আমরা বিপদে পড়ছি, আপনি রিস্ক আপনি নিয়ে না, আপনি আমাদেরকে চাবিটা দেন। আমি চাই না হাতে ধরে তোমাদের প্রাণটা আত্মার হাতে তুলে দিতে। আরে আপনি বিশ্বাস করে আমাদেরকে দেন, এখানে কিছু না। আমরা কালকে সকালে আপনাকে দেখামু, তো এখানে কিছু নাই, সকালে আমরা ফিরে আসবো, দেখিয়েন। না ভাই, তোমরা ফিরতে পারবা না। এখানে এই অদ্ভুত একটা- একবার আমরা মানুষ, দেখেন। আমরা বিপদে পড়ছি, আজকে আপনি সাহায্য না করে আপনি যদি চলে যান কিভাবে হবে? আমি চাই না তোমাদেরকে বিপদে ফেলতে। এই ঘরে তোমরা নিরাপদ না। একবার ওই দিয়ে আত্মা দেখেন তোমাদেরকে বাঁচতে দিবে না। আরে এইসব পাও, আপনাকে কতবার বলতেছি এইসব পাও। প্লিজ দেন আজকের জন্য, প্লিজ প্লিজ আজকের জন্য। মানুষের উপকার করুন প্লিজ, আজকের জন্য প্লিজ। আচ্ছা, তোমরা এত করে যেহেতু বলতেছো, আচ্ছা এর রিস্ক কিন্তু আমি নাই। আচ্ছা সমস্যা নাই। আর কোনো বিপদে পড়লে আমাকে ডাক দিবা, আসো। আমি আর যেতে পারবো না, তোমাদেরকে চাবিটা আমি বুঝিয়ে দিলাম। এ কি, ও আসার সময় হয়ে গেছে। এই অদ্ভুত আওয়াজটা ওরই। আমি চলে গেলাম, তোমরা যাও, তোমরা যাও। আজকাল এইসবকে মানুষ ভয় পায়, বুঝতেছি। আচ্ছা আমরা চলো, তোমরা ভয় পাই না, আমি আছি। এখান থেকে চলো, এখান থেকে চলো। আরে কোথায় যাচ্ছ? এখানে কিছু আছে, এই লোকটা কিছু বলছে। আরে তুমি এগুলা দিয়ে মনোযোগ দিও না, বাংলাদেশে লোডশেডিং চলতেছে। আরে চলো চলো, আরে যাইও না, আর বুঝিও আমি ভয় ভয় পাইনি। চলো। আরে না না, আরে দুজন আসো।
আরে ভয়ের কিছু নাই, আমার সাথে আসো। এখানে নাকি ভূত, দেখতেছো কত সুন্দর বিছনায়, এখানে বসো। এই ঘরটা হচ্ছে নতুন, এই ঘরের বাইরের দিক আর ভিতরের দিকের অনেক তফাৎ। অনেক সুন্দর। বাইরে অনেক ভয়ঙ্কর আর ভিতরে অনেক সুন্দর। কত সুন্দর করে দেখছো। ওই লোকটা মনে হয়, আমার মনে হয় পাগল। বিছানো দেখ বসানো। হ্যাঁ, ওই লোকটা পাগল, এই জন্য ও আবার যা পারছে তা বকছে। আরমান, গিয়ে দরজাটা দিয়ে আসো। দরজা আমি লাগাইতেছি, তুই থাক। কি হয়েছে তোমার? কি হয়েছে? এ আরমান, কি হয়েছে আরমান? কি হয়েছে? অদ্ভুত একটা জিনিস দেখলাম আমি। কি 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 হয়েছে? কি হয়েছে? আপনার দরজাটা বন্ধ হয়ে গেছে কি বলতেছো? আর অদ্ভুত একটা জিনিস দেখছি আমি। আরে তোমাকে কতবার বুঝাবো ভাই, এখানে কিছু নাই। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি, তুমি ভয় পাইও না। আরে দূর, শুধু ওয়াইফাই বলতেছি, কিছু নাই এখানে, তবু আমার কথা বিশ্বাস করে। আরে ওইখানে কিছু নাই, অনেক রাত হয়ে গেছে, চলো আর সবাই ঘুমাই পড়ি। চলো। আরমান, গিয়ে লাইটে বন্ধ করে আসো। না, আমি পারবো না, আমার কাছে ভয় লাগে। আরে আচ্ছা ইমন, যাও লাইটে গিয়ে বন্ধ করে আসো। মনে কারণ চলে গেছে। হ্যাঁ, তোমাকে আর কষ্ট করা লাগবে না, দাও শুরু করো, ঘুমে যাও সবাই। এই ঘরে প্রচুর গরম, গরমের জ্বালাই বাঁচতেছি না। ঘরটাতে ফ্যান চলতেছে, এরপরে গরম লাগতেছে, বুঝতেছি। তোদের কাছে গরম লাগতেছে, এ কি, ওরা কোথায় হারাই গেল? আরমান, ইমন, গিয়ে দেখে আসি ওরা কোথায় গেল। কি, এই ঘরে তো অনেকগুলো রুম দেখতেছি, সে রুমে গিয়ে দেখি তো, এখানে খুঁজে দেখি পাই কিনা। আরমান, কি এগুলো কার ফা? এগুলো তো দেখতে মনে হচ্ছে আরমানের, দেখি তো। আরে আরমান, কি রে আরমান, তুই এখানে কিভাবে আসলি? বাইরে হয়, কি হয়েছে তোর, এখানে কিভাবে আসলি? আমি অদ্ভুত একটা জিনিস দেখছি, সেটা আমাকে তাড়া করছে, তার ভয়ে আমি এখানে লুকিয়ে পড়েছি। ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? তাড়াতাড়ি তাকে খুঁজো। হ্যাঁ চলো, আয় ওই রুমে গিয়ে দেখি। না না, ওই রুমে যাবো না, ওই রুমে থাকতে পারে। আরে না, ভয় পাইস না, আমি আছি না, আয় ইমন আছে কিনা দেখি, আস। আরে আস, ভয়ের কিছু নাই, আমি আছি, সমস্যা নাই। এই রুমে তো কেউ নাই, আমরা অন্য রুমে গিয়ে দেখি, চল। হঠাৎ করে এই রুমের আবহাওয়া এত ঠান্ডা হয়ে গেল, আর লাইট এমন করতেছে, দরজাটা এরকম করতেছে। কি নিশ্চয়ই এখানে কিছু আছে, কিছু আছে এখানে। এখানে থাকা যাবে না। আপনাকে আসিয়েন না, আপনাকে আসিয়েন না, আপনাকে চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এটা কি? চলো। কোথায় গেল এটা? এটা কি ছিল? এটা নিশ্চয় আমাদের মনে ভুল, অদ্ভুত একটা জিনিস। আমাদেরকে ভয় পেলে চলবে না, চলো ইমনকে নিয়ে খুঁজি। ওখান থেকে কি আসতেছে? কি হতে পারে এটা? ইমন, কোথায় গেলি তুই? ও এখনো আমার ভিতরে, ও আমাকে ছাড়েনি। এটা আমার মনে হয় ইমন না, ইমনের গলা তো এমন না। ইমন, তোর কি হয়েছে? আমার মনে হয় ইমনের শরীরের ভিতরে কিছু আছে। এদিকে আয়।
আর এটা আমার বন্ধু ইমনি, তুই এখানে থাক। আমাকে ছেড়ে দাও। এই ঘরে যে আসবে আমি তাকে শেষ করে দেব, কাউকে বাঁচতে দিব না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি ভাই? আমাকে চিনবেন না? আপনাকে ওই ঘরে ঢুকের জন্য মানা করছেন, যে এখন আমি ঢুকে বুঝতেছি এ ঘরে অনেক খারাপ কিছু আছে। ও শিট ম্যান, আমি তো আপনাদেরকে নাই করছিলাম ওই ঘরে যাওয়ার জন্য। এখন এখান থেকে বেঁচে বের হতে হলে কি করতে হবে? এখন এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা উপায় আছে, কি বলুন প্লিজ। তোমাদের 3 জন থেকে যে কোনো একজনের প্রাণ হারাতে হবে। আমরা কেউ কাউকে হারাতে চাই না, এখন বাঁচার উপায় কি বলুন? এটা ছাড়া আর কোনো উপায় না। আমি তোমাদেরকে আগে না করছিলাম ওই ঘরে আত্মা আছে, ওই ঘরে যাওয়ার দরকার না। তোমরা তো আমার কথা শুনো নাই। আমাদের মধ্যে কে মারা যাবে, কে বাঁচবে? তোমাদের মধ্যে জুন মাসে যে জন্মগ্রহণ করেছে তাকেই একমাত্র আত্মাটা মেরে ফেলবে। কি জুন মাস? জুন মাসে তো আরমানের জন্ম তারিখ। ও শিট, তাহলে তো তোমরা ওকে বাঁচাতে পারবে না কোনোভাবেই। ওই আত্মা ওকে মেরেই ফেলবে, তারপর তোমরা ওই ঘর থেকে বের হতে পারবে। এছাড়া আর কোনো উপায় নেই। কি? আরমানকে মেরে ফেললে এরপরে তোমরা সাথে সাথে ওই ঘর থেকে বের হয়ে যাবা, তাহলে তোমরা বাঁচতে পারবা। তাহলে তো এক্ষুনি আমাদেরকে এই ঘর থেকে বাইরে হতে হবে। ঠিক আছে, তোমরা একটু সাবধানে থাকিও। আরমান, 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 তোর কি হয়েছে? আরমান, কথা বল। আরমান, আরমান, আরমানকে শেষ করে দিয়েছে। এখন আমাকে আর ইমনকে এখান থেকে পালিয়ে যেতে হবে। ওই ভূতটা আসার আগে চলে যাচ্ছি। আরমান, ভালো থাকিস বন্ধু। ছেড়ে দাও, আমরা এখানে আর আসবো না। আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর আসবো না। প্লিজ, প্লিজ, প্লিজ। আজকে মতো তোদেরকে ছেড়ে দিলাম। আমি যাকে মারার তাকে মেরে ফেলেছি। তোরা এখান থেকে ভালো ভালো আজকের মধ্যে চলে যায়। ইমনকে নিয়ে চলে যেতে হবে। এই তো ইমন, 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 ইমন। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এখানে থাকা যাবে না, চল। আমার কোথায়, আমার কোথায়? আরে তোকে তো বাইরে কেন? আমরা তো এই মাত্র আসলাম। আরে এত কথা বলার টাইম নেই, আস। বাইরে হয়ে তোকে সব বলবো। তাড়াতাড়ি আস। কি হয়েছে, কি হয়েছে? আমাকে খুলে বল। আরে আরমান কি হয়েছে? মেরে ফেলেছে আরমানকে। কে কে? ওই ঘরের বুটটা। কোন ভূতটা? এটা পালা, পালা। আপনারা কি ভাবছেন এই ভূতের বাড়ির রহস্য কি কখনোই শেষ হবে না? আমার রহস্য কি কখনোই উদ্ঘাটন হবে না? কি মনে হচ্ছে আরমান কি আসলে মারা গেছে? এই ভূত কেন আমাদের দুজনকে ছেড়ে দিবে? এই বিষয়গুলো কি আর আপনারা কখনোই জানবেন না। এটা পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করে। আপনারা চাইলে এই কাহিনীটা অবশ্যই সম্পূর্ণ করা হবে। তাই পার্ট 2 জন্য আপনারা এখনই কমেন্ট করুন।